উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। একটা ভিডিও দেখছি ইদানিং বেশ ফেসবুক, ইউটিউবে, সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল। শেখ আহমদুল্লাহ সাহেব একটা কথা বলেছেন যে নবী তো 40 বছর পরে নবুয়াত পেয়েছেন, তার আগে তো নবী ছিলেন না। এই বিষয়টা নিয়ে অনেক তর্ক বিতর্ক, এমনকি অনেক উলামারা তারা বিভ্রান্তির মধ্যে জিনিস সৃষ্টি করছে। এগুলো একদমই ঠিক নয় বলে আমি মনে করি। ওই ভিডিওটি আমি পুরো ভিডিও দেখেছি, পুরো দেখিনি, 8 ঘন্টার মতো ভিডিও আমি দেখেছি। তবে ওখানে যে বিষয়টা হয়েছিল, শেখ আহমদুল্লাহ সাহেব, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, যে এক ব্যক্তি ওনাকে প্রশ্ন করেছে যে নবীজি তো 40 বছর পর নবুয়াত পেয়েছেন, তাহলে নবীজির 40 বছর আগে ওনার ধর্ম কি ছিল সে বিষয়ে ওনাকে বলতে বলা হয়েছে। শেখ আহমদুল্লাহ সাহেব সেটা উনি প্রশ্নটা আবার রিপিট করে দ্বিতীয়বার মানুষকে বোঝানোর জন্য, যে প্রশ্নটা কি করেছে, প্রশ্নটা ভালোভাবে বোঝার জন্য এবং বোঝানোর জন্য প্রশ্নটা দ্বিতীয়বার রিপিট করেছে। প্রশ্নটা ছিল এই যে নবীজি যে 40 বছর আগে নবুয়াত, নবীজি 40 বছর পরে নবুয়াত পেয়েছে, তাহলে নবীজির আগের ধর্ম কি ছিল। এই বিষয়টা বলতে গিয়ে কিছু ইউটিউবার, কিছু ফেসবুক ভিডিওর, তারা কি করেছে কি, যে এই ভিডিওটা ছোট্ট করে একটুখানি কেটে দিয়ে যে শেখ আহমদুল্লাহ সাহেব বলেছে যে নবী 40 বছর পরে নবুয়াত পেয়েছে, আগে নবী ছিলেন না। আস্তাগফিরুল্লাহ। এ বিষয়ে আমরা ভিডিও কারোর বিষয়ে কোনো মন্তব্য করার আগে সবার কাছে একটা অনুরোধ করব, যে কোনো আলেমের বিষয়ে কোনো কিছু মন্তব্য করার আগে আমরা সেগুলোকে আগে যাচাই বাছাই করে নেব। তারপরে সে বক্তা হোক কিংবা কোনো আলেমের বিষয়ে কোনো কুযুক্তি হোক বা কোনো কিছু বিষয়ে আলোচনা করব। আগে আমাকে বুঝতে হবে বিষয়টা কোন পর্যায়ে, কেন বলেছে, কখন বলেছে। আগে আমার আগে পিছে ভিডিও, যে কোনো ভিডিওর বা যে কোনো আলেমের গীবত করার জন্য বা কোনো কিছু রিয়াকশন নেওয়ার জন্য তাকে কিন্তু আগে পিছে ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটা সম্পূর্ণ বুঝতে হবে যে বক্তা ওখানে কি বলতে যাচ্ছে। তো আশা করি আমার যতটুকু জ্ঞানে আমি যতটুকু বলতে পেরেছি, আশা করছি সবাই বুঝতে পেরেছে ব্যাপারটা। তো শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে, আর তাছাড়া একজন বক্তা আছে, নাম শুনলে হয়তো আপনারা চিনবেন, তায়েরি। অনেকে এনাকে ডিজে তায়েরি বলে চেনে। তবে এনার নামের আগে বেশিরভাগ সংখ্যক মানুষ ভণ্ড তায়েরি বলে চেনে না। ইনি কিনা রিয়াকশন নিচ্ছে শেখ আহমদুল্লাহ সাহেবের বিষয়ে। প্রশাসনিক রিয়াকশন নেবে 24 ঘন্টা, 24 ঘন্টা না 48 ঘন্টার মধ্যে বললো যে 24 ঘন্টার মধ্যে, ঠিক আমি বলতে পারছি না ওটা, যে ওনাকে ভুল স্বীকার করতে হবে। আমি তায়েরিকে বলবো, হুজুর আগে বিষয়টা ভালো করে বুঝুন, তারপরে একজনের নামে রিয়াক্ট দিন। আগে কি বলেছে না বলে দেখতে হবে। আমি যদি এখানে বলি যে তায়েরি হুজুর কুকুর পুষতে ভালোবাসেন না, তাহলে এখানে যদি কেউ কাটিং করে যে তায়েরি হুজুর কুকুর বলে ওই পর্যন্ত স্টপ করে দিয়ে কাটিং করে দিল, তাহলে এখানে কি বলা হলো? তাহলে যে তায়েরি হুজুর কুকুর, তাহলে এটা শুনলে তো আপনি রেগে যাবেন। তাহলে আগে বিষয়টা আমার জানতে হবে, বুঝতে হবে কি বলেছি বা সে কে কি বলছে, আগে পিছিয়ে ভিডিওটা দেখতে হবে। ওই সামান্য 30 সেকেন্ড কিংবা 40 সেকেন্ড বা 50 সেকেন্ড, 1 মিনিটের ভিডিও, এই ভিডিও দেখে কোনো রিয়াকশন নেওয়াটা কারো উচিত বলে মনে করছি না। প্রশ্ন হলো, নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্মে অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ, উনি কি ধর্মহীন ছিলেন নাকি? উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এর উত্তর হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা